আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম বাংলাদেশ ভার্সেস হংকং খেলা দেখার জন্য। আশা নিয়ে বের হয়েছে আজকে জিতবে। কিছুক্ষণ পরে শুভ আসে, শুভকে নিয়ে বের হয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে। বাসে ওঠার পরে তারপরে কাজলায় আসি। কাজলায় আসলে মানে এটা জন্মগত স্বভাব কাজলার, এখানে জ্যাম না পড়লে আবার ওদের মান সম্মান থাকে না। আধা ঘন্টার মতো জ্যাম ট্যাম ঠেলে তারপরে মাঠের দিকে আমরা গেলাম। ও মা, মাঠের গেটে যাই দেখি সে এক বিশাল জ্যাম। প্রথমে তো মানে কোন গেট থেকে ঢুকবো গেটই খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরি করে তারপরে গেট পাইলাম। এদিকে স্টেডিয়ামে ঢোকার পরে টেকনোর স্পন্সরের জন্য কোন র্যাপার এক চিকি চিকি কি গান গাইলো বুঝলাম না। আর এদিকে হামজা ভাই আবার মাঠ পরিদর্শন করতেছিল। তার কিছুক্ষণ পরে পুরা মাঠে পানি ছড়িয়ে দিচ্ছিল যাতে মাঠটা একটু নরম থাকে আর কি। 8টা বাজার কিছুক্ষণ আগে দুই দলের প্লেয়ার মাঠে নামতেছিল জাতীয় সঙ্গীত গাবার জন্য। তারপরে জাতীয় সঙ্গীত শুরু হয়। হংকং চায়না কি চ্যাংচুং গাইলো বুঝলাম না। তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু হয়। গ্যালারি থেকে সবাই জাতীয় সঙ্গীত গাইতেছিল। খেলা শুরু হওয়ার কিছু সময়ের ভিতরই হামজা চৌধুরীর ফ্রি কিকের মাধ্যমে দুর্দান্ত একটা গোল হয়। প্রথম হাফে বাংলাদেশ ভালোই খেলতেছিল, বল বাংলাদেশের পায়ে বেশি ছিল, কিন্তু আমরা এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। একবারে লস টাইমের শেষ দিকে বাংলাদেশ একটা গোল হয়ে যায় হংকং এর কাছে। স্কোর দাঁড়ায় বাংলাদেশ 1, হংকং 1। আজকে আমাদের কপাল এতই খারাপ যে হাফ টাইমের পরে খেলা শুরু হওয়ার পরে আমরা আরো একটা গোল খেয়ে যাই। হঠাৎ করে দেখা হয়ে গেল রিপন মিয়ার সাথে। তারে ডাকা এসে আমাদের দিকে হাত নাড়ালো। তার সাথে ছিল বাবা ব্যবসায়ী। তাকে এত করে বাবা ব্যবসায়ী বলে ডাকার পরেও ফিরল না সিয়াম। তারপরে বাংলাদেশ আরো একটা গোল দিয়ে দেয়। সেই গোল হজম করতে না পারে হংকং এর গোলকি মাঠ ছাড়লো। খেলা 2-3 গোলে আগাচ্ছিল। বাংলাদেশের দর্শকরা সবাই চাচ্ছিল যাতে বাংলাদেশ আরেকটা গোল দিয়ে এগিয়ে যেতে পারে। তারপরে সমিত সুমের গোলের মাধ্যমে বাংলাদেশ 3-3 গোলে সমান সমান করে। মাঠের সবাই উত্তেজনায় লাফালাফি করতেছিল। কিন্তু আমাদের এই খুশি বেশিক্ষণ ছিল না। সাদউদ্দিনের জন্য বাংলাদেশ আরেকটা গোল খেয়ে যায়। তারপর মাঝ থেকে বল চলে যায় গোলকির দিকে। দুঃখের সাথে বাংলাদেশকে 3-4 গোলে মাঠ ছাড়তে হয়।